যস্য প্রসাদো ভগবদ প্রসাদো যস্য প্রসাদন্নঃ গতিঃ কুতোঃকি স্তবং তস্য গুরু শ্রী চরণারবিন্দম শান্তং সুধীরং নবনীতকায়ং দিগলসুন্দর মনোহরূপং করুণানির্মিত বিগ্রহং মধুরং নমামি গুরু শ্রী কিঙ্করদেবং অজানুলম্বিতভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয় করুণাবতারো বাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসে যস্যাস্তে হৃদয়ে মমতাং সিংহং মহাং ভজে। ত্রিভঙ্গিমারূপং বেণুরন্ধমকরানিজিतं গোপগোপীমণ্ডলমধ্যস্থ শরাণীনন্দননন্দনম তপ্তহেমপ্রভাং রাধে সর্বালঙ্কারভূষিতাং নীলবসनं পরিধাनं দেবী ব্রজে বৃন্দাবনেশ্বরী। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া वै केशव च कृष्ण भक्ति पदे देवी सत्यवोत्ते नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ के छाय गोसाई करी चरण बंधन जा हईते विघ्न ना হবে
পুরাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি बोल। जय श्री राधे। भक्तबांधा कल्पतरु शरणागत वत्सल दीनबंधु दया सागर पतित पावन अवतारी श्री कृष्ण चैतन्य महाप्रभु नित्यानंद कृष्णदास कविराज गोस्वामी विरचित चैतन्य चरितामृत ग्रंथराजेर আমরা আস্বাদন করছি। সর্বাগ্যে পরম গুরুদেব প্রভুপাদ তিনকরি গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করছি। মোদীয় পরমারাধ্যতম গুরুদেব শ্রী শ্রী 108 শ্রী মহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের চরণ কমল বন্দনা করছি। সম্মুখে বিরাজমান সবই বাবাজি মহারাজগণ ভক্তবৃন্দের চরণে আমার প্রণতি জ্ঞাপন করছি। যদ্যপি আমাদের প্রসঙ্গ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দ সংবাদ আমরা কাল আস্বাদন করেছি। মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, কৃষ্ণ তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। প্রভু দৈন্যতা করে বলছেন, আমি মায়াবাদী সন্ন্যাসী, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা কৃষ্ণ তত্ত্ব নাহি জানি মায়াবাদে ভাসি। প্রভু দৈন্য আর্থিভাবে এই কথা বলছেন রামানন্দ রায়কে। সার্বভৌম সঙ্গে মোর মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব তাহারে পছিল। যখন এই লীলা চলে তখন এই সার্বভৌম ভট্টাচার্যর সঙ্গে মহাপ্রভুর কথোপকথন হয়েছিল। চিনতে পারেননি প্রথম অবস্থায়। যখন মহাপ্রভুর সঙ্গ করল তখন এই সার্বভৌম পণ্ডিত বুঝতে পারলেন ইনি তো সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ অবতারী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ইনি সাক্ষাৎ মহাপ্রভু, সাক্ষাৎ অবতারী। তিহু কহে আমি জানি কৃষ্ণ কথা, আমি নাহি জানি কৃষ্ণ কথা, সব জানে রামানন্দ তেহ নাহি এথা। এই সার্বভৌম ভট্টাচার্য বলছেন, আমি তো কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা জানে রামানন্দ রায়। একজন ভক্ত আরেকজনের গুণ গাবে।
প্রীতির সরলক্ষণ গোস্বামীপাদ আস্বাদন করছিলেন। দিবে লিবে জিজ্ঞাসিবে, গুহ্য কথা কহিবে, ভোজন করাবে আর ভোজন করিবে। এই প্রীতির সরলক্ষণ গোস্বামীপাদ আস্বাদন করিয়েছেন আমাদেরকে। দিবে লিবে জিজ্ঞাসিবে, গুহ্য কথা কহিবে, ভোজন করাবে আর ভোজন করিবে। এই দিবে লিবে, একজন কৃষ্ণ ভক্ত আরেকজনের সঙ্গে যখনই দর্শন হবে তার সঙ্গে কৃষ্ণ তত্ত্ব কথায় প্রেমানন্দে ভাসবে। সে যা আস্বাদন করেছে ওনাকে আস্বাদন করাবেন, উনি যা আস্বাদন করেছেন ওনাকে আস্বাদন করাবেন। এই পাখাটা চলে না, এই পাখাটা চলে। দিবে লিখবে জিজ্ঞাসিবে, গুহ্য কথা কহিবে, ভোজন করাবে আর ভোজন করিবে। এই প্রীতির সরলক্ষণ। রামানন্দ রায় সার্বভৌম কৃষ্ণ তত্ত্ববেত্তা যে নয় তা নয়, কৃষ্ণ সম্পর্কে তার যথার্থ জ্ঞান রয়েছে। যদ্যপি এই সার্বভৌম পণ্ডিত পাণ্ডিত্য ছিল, নীলাচলে যার বাস, সার্বভৌম পণ্ডিত যে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানেন না তা নয়। এই নীলাচলে বাস, এই যে নীলাচলের জগন্নাথ উনি তো সাক্ষাৎ কৃষ্ণ। সার্বভৌম অবশ্যই জানেন এই কৃষ্ণ তত্ত্ব, তথাপিও সুধীজনার স্বভাব, দাড্র লাগি পুছে বারে বারে। সুধীজন জানে, সার্বভৌম জানে, তথাপিও আবার শুনতে চাচ্ছেন বা বারবার বলছে রামানন্দ রায় জানেন, আমি যা জানি তা সঠিক কিনা। বর্তমান পরিস্থিতিতে আমি যদি অল্প জানি তাতেই আমি মনে করি অনেক কিছু জানি। তখনকার সময় বৈষ্ণবগণ আচার্যগণ যদি কিছু জানতেন তথাপিও বারবার জানার চেষ্টা করতেন। এই তো বৈষ্ণবের স্বভাব। সনাতন গোস্বামী যে জানেন না তা নয়, তথাপিও প্রশ্ন করছেন, জানতে চাচ্ছেন। দেহ কহে আমি না জানি কৃষ্ণ কথা, সব জানে রামানন্দ তেহ নাহি এথা। রামানন্দ রায় জানেন সব, কিন্তু এখানে নেই রামানন্দ রায়। তোমার ঠাই আইরাম তোমার মহিমা শুনিয়া, তুমি মুরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। মহাপ্রভু বলছেন দৈন্যভাবে, তোমার কাছে আসলাম তোমার কথা শুনে, আমার প্রাণ জুড়াবো এই কৃষ্ণ কথা শুনে। তোমার বদনের থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে আমার এই তাপিত প্রাণ শীতল হবে। আর এখন তুমি আমাকে সন্ন্যাসী জ্ঞানে, হ্যাঁ তুমি মুরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। আমি সন্ন্যাসী দেখে তুমি আমাকেই স্তুতি করছো। দৈন্য বলছেন, মায়াবাদী সন্ন্যাসী বলছেন নিজেকে, দৈন্যতা। কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেবা গুরু হয়। কেন বললেন মহাপ্রভু কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসী কেন নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়।
কেন মহাপ্রভু এই কথাটিকে এখানে উপস্থাপন করলেন? কেন? কিবা বিপ্র, মহাপ্রভু জাতি ধর্ম নির্বিশেষ মহাপ্রভুর প্রচার ছিল। স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, পূর্বে আমরা শ্রবণ করিয়াছি। স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। রামানন্দ রায় বললেন স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। এখন মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কিবা নেশি সূত্র কেনে নয়। যদি এই ভজন দ্বারায় এসে আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র সাধকের যদি এই জ্ঞান এই অভিমান অন্তরে থাকে, কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়ে যান। অভিমানী ভক্তিহীন জগমাঝে জগদিন বিতাতার অশেষ ভাবনা। যদি আমার মনে থাকে আমি ব্রাহ্মণ, আমি কাউকে মর্যাদা দেব না, তাহলে হবে না। যদি আমি ক্ষত্রিয় হই, আমি মনে করি আমি শ্রেষ্ঠ, ব্রাহ্মণকে মর্যাদা দেব না, তাহলে হবে না। সর্ববর্ণ এক এক বর্ণকে মর্যাদা দিবেন। যেমন শূদ্র বৈশ্য ছাড়া চলতে পারবে না, ক্ষত্রিয় ছাড়া চলতে পারবে না, ব্রাহ্মণ ছাড়া চলতে পারবে না। তথাপি ব্রাহ্মণ এই ক্ষত্রিয় ছাড়া চলতে পারবে না, বৈশ্য ছাড়া চলতে পারবে না, শূদ্র ছাড়া চলতে পারবে না। আমরা পূর্বে এই তত্ত্বগুলো আস্বাদন করেছি। মহাপ্রভু এইখানে বুঝাতে চাচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেবা গুরু হয়। যিনি কৃষ্ণকে জানেন, তিনি গুরু হন। কৃষ্ণ তত্ত্ববেত্তা যেবা সেই গুরু হন। যিনি কৃষ্ণকে জানেন, কৃষ্ণকে জানার মধ্যেও পার্থক্যতা রয়েছে। আমরা বলছি কৃষ্ণ কৃষ্ণ, অন্তরে কৃষ্ণকে কতটুকু আস্বাদন করেছি তাকে আমাদের জানতে হবে আগে। আচরণ কতটুকু উপলব্ধি করেছি, এই কৃষ্ণকে আস্বাদন করতে গেলে কতটুকু আচরণ করেছি, তবে তো সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। বেত্তা মানে সর্বজ্ঞ জানেন। বেত্তা কথার অর্থ কৃষ্ণ তত্ত্ববেত্তা, সেই গুরু হয়। কৃষ্ণকে সম্পূর্ণরূপে জানেন, সেই গুরু হয়। মহাপ্রভু দৈন্য সহকারে বলছেন রামানন্দ রায়কে, সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, কৃষ্ণ রাধা তত্ত্ব কহি পূর্ণ করো মন। রামানন্দ রায়কে বললেন, রামানন্দ রায় সন্ন্যাসী আমি, এই জন্য আমাকে তুমি বঞ্চনা করো না, তুমি আমার মনকে শীতল করো। এই কৃষ্ণ রাধা তত্ত্ব নিরূপণ করে আমাকে শীতল করো। রামানন্দ রায় বললেন, যদ্যাবি রায় প্রেমী মহাভাগবতে, তার মন কৃষ্ণ মায়া নারে আস্বাদিতে। রামানন্দ রায় তো মহাভাগবত, তার মন কৃষ্ণ মায়া নারে আস্বাদিতে। রায় কহে তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানি তেহু রায়ের মন হইল টলবল।
মহাপ্রভুর ইচ্ছা প্রবল এই কৃষ্ণ রাধা তত্ত্ব জানবেন রামানন্দ রায়ের বদনে। রায় কহে আমি নট তুমি সূত্রধার, যেমতে নাচাও তেমতে নাচি বারবার। রায় রামানন্দ রায় বলছেন আমি নট তুমি সূত্রধার, যেমন ওই নাচাচ্ছেন সূত্রধারী কিন্তু নাচাচ্ছেন আর ওই পুতুল নাচছে। রামানন্দ রায় বলছেন প্রভু তুমি আমাকে নাচাচ্ছ, আমি তো নট, আমি নাচছি, তুমি যেভাবে নাচাচ্ছ আমি সেভাবেই নাচছি। দেখবেন ওই পিছন থেকেই তো সুতা দিয়ে নাচায় পুতুল নাচ যখন হয়। তেমনি এই রামানন্দ রায় বলছেন মহাপ্রভু তুমি আমাকে নাচাচ্ছ, আমি তো নট, আমি সেভাবেই নাচছি, তোমারই উৎস সম্পূর্ণ। মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই সেই উঠয়ে উচ্চারি। রামানন্দ রায় আবার বলছেন মোর জিহ্বা, আমার এই জিহ্বাটি বিনা যন্ত্র, বিনার যন্ত্র, আর তুমি বিনাধারী, তুমি বাজাচ্ছ, তুমি বাজাচ্ছ বিনাধারী হয়ে তুমি বাজাচ্ছ, আমি তো যন্ত্র, তুমি না বাজালে কি আমি বাঁচতে পারবো? কখনো বাঁচতে পারবো না। তোমার মনে যে সেই উঠয়ে উচ্চারি, ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। এই রামানন্দ রায় তখন এই কৃষ্ণ তত্ত্বকে বর্ণনা করতে লাগলেন। এই কৃষ্ণ তত্ত্ব কি? ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী সর্ব কারণ প্রধান। ব্রহ্ম সংহিতায় বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এই কৃষ্ণই অনাদির আদি, এই কৃষ্ণই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এই কৃষ্ণই অখিল ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত বৈকুণ্ঠে আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার আধার। এই অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্তটি ব্রহ্মাণ্ড, আর অনন্ত অবতার, অনন্ত রয়েছেন প্রভুর অবতার। শুধু এই 24 অবতার নয়, অনেক অনেক অবতার। কোনো কোনো ব্রহ্মাণ্ডে ব্রহ্মার চতুর্মুখ নয়, বহুমুখী ব্রহ্মা রয়েছেন। এক এক ব্রহ্মাণ্ডের এক এক লীলা, নিত্যলীলা চলেই যাচ্ছে, এক এক ব্রহ্মাণ্ড। অনন্ত ব্রহ্মাণ্ড ইহার সবার আধার, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ। এই সচ্চিদানন্দ তনু কৃষ্ণ, এই সচ্চিদ আনন্দ স্বরূপ কৃষ্ণ, যিনি সব সময় সচ্চিত, সবসময় আনন্দ প্রদান করেন, সবসময় আনন্দিতে লিপ্ত, যিনি যিনি আনন্দের উৎস, যিনি আনন্দের প্রতিমূর্তি। এখন কৃষ্ণ আনন্দ বলে যে উনি আর কিছু দেখেন না তা নয়, তিনি আনন্দতেই লিপ্ত তা নয়, তিনি সর্বজ্ঞ ভগবান, কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম শক্তি সম্পন্ন স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে চালাচ্ছেন। দেখবেন কোনো, যেমন দ্বারকা লীলায় নারদ মুনি গিয়ে দেখলেন এক এক মনীষীদের কাছে কৃষ্ণ এক এক রূপে রয়েছে, সব মনীষীর কাছে কৃষ্ণ রয়েছে। কোনো জায়গায় সেবা করা, কোনো জায়গায় বসে আছেন, কোনো জায়গায় জল খাচ্ছেন, সব জায়গায় কৃষ্ণের স্বরূপ, সব জায়গায় কৃষ্ণ রয়েছে, কোথাও কৃষ্ণ নেই তা নয়। অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমা, বেদ আদি অবতারে দিতে নারে সীমা।
এই কৃষ্ণের অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমা। নারদমণি কেন অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমা, বেদ আদি অবতারে দিতে নারী সীমা। যদি এই অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত মহিমাকে বর্ণনা করে তথাপি এই ভগবানের এই রূপ লীলা গুণের মাধুর্যের কখনো বর্ণনা করে শেষ করতে পারবে না। বৃন্দাবনে অপাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। এই কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, এগুলোর নিগুড় তত্ত্ব। এই কাম বীজ ক্লিং বীজের 5টি অলঙ্কার যুক্ত, ক্লিং বীজ 5টি অলঙ্কার যুক্ত, আর কাম গায়ত্রী 24.5 অক্ষর যুক্ত। কাম বীজ কাম গায়ত্রী 24.5 অক্ষর যুক্ত। প্রবোধানন্দ সরস্বতী এর সুন্দর ব্যাখ্যা করেছিলেন, অনেক আস্বাদন এগুলা। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষণ সাক্ষাৎ মন্মত মদন। ইনি এমন কৃষ্ণ, দেখবেন ইনি এমনই কৃষ্ণ, সর্বচিত্তকে উনি সমানভাবে কৃপা করুণা কটাক্ষ ভাব বিনিময় প্রেম বৈরাগ্য সবাইকে একইভাবে দান করে যাচ্ছেন। সেই স্বয়ং কৃষ্ণ একইভাবে দান করে, সর্ব ঐশ্বর্য কৃষ্ণ, সর্বচিত্ত আকর্ষণ সাক্ষাৎ মন্মত। এই সর্বচিত্তকে এই কৃষ্ণ আকর্ষণ শক্তির দ্বারা আকর্ষিত করছেন। এই কৃষ্ণের স্বভাব, এই সাক্ষাৎ ইনি সাক্ষাৎ মন্মথ মদন, ইনি সাক্ষাৎ মন্মথ মদন। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। নানা রকম ভক্তের দেখবেন রসের আস্বাদন নানান রকম। আমরা পূর্বে শ্রবণ করি, সক্ষভাবের ভক্ত এরকম আস্বাদন করতেন, মাধুর্যভাবের ভক্ত এইভাবে আস্বাদন করছেন, দাস্যভাবের ভক্ত এইভাবে আস্বাদন করছেন, ভক্ত এইভাবে কৃষ্ণকে আস্বাদন করছে। কিন্তু মূল উৎস কৃষ্ণ, এই সবার মূল উৎসই কৃষ্ণ। কেউ দাসভাবে, কেউ মধুরভাবে, কেউ প্রেমভাবে, কেউ ভক্তিভাবে, কেউ সখ্যভাবে, কিন্তু সবার উৎসই কৃষ্ণ। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। শৃঙ্গার রসরাজময় মুক্তিধয়, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্ত হয়। এই শৃঙ্গার রসরাজ মূর্তি কৃষ্ণ মূর্তিধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। এই যে ভগবানের দর্শন বিবিধ রকম রয়েছে, দর্শন যে আমরা বলি বিবিধ রকম দর্শন রয়েছে। সাধককে কখনো চিত্রপট দর্শন হয়, কখনো এই স্বপ্নে দর্শন হয়, কখনো বা সাক্ষাৎ দর্শন হয়, কখনো বা স্পর্শে দর্শন হয়, কখনো বা অপর্শেও দর্শন হয়। এরকম বিবিধ রকম দর্শনের মহিমা রয়েছে, অপর্শেও দর্শন হয়। এই যে আমরা দর্শন করছি বিগ্রহ স্বরূপ, এটি একটি দর্শন। মহাপ্রভু বললেন, বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই যে নন্দনকে দর্শন করছে বিগ্রহ স্বরূপে, ইনি এই যে বিগ্রহকে আমরা সাজাচ্ছি, বিগ্রহকে অলঙ্কার পরিধান করছি, পত্রাবলী লাগাচ্ছি, শৃঙ্গার করছি, চন্দন পরাচ্ছি, অলকাবলী দিচ্ছি, বেসর পরাচ্ছি,
বেসর পড়াই না, বেসর এখানে থাকে, নাকের এই জায়গায় থাকে বেসর। বেসর ওষুধ হলো বেসর পড়াচ্ছি, কানে পড়াচ্ছি, শৃঙ্গার করছি। এই শৃঙ্গারই হচ্ছে কৃষ্ণের একটি প্রতিমূর্তি। বৃন্দাবনে বলছেন গুপ নবকিশোর নটবর গুব্বেশ বেণুকর, এই তো কৃষ্ণের স্বরূপ, এই তো বৃন্দাবনের কৃষ্ণ। নবকিশোর নটবর, এই বৃন্দাবনের কৃষ্ণ কিন্তু বড় নয়। দেখবেন নিত্যলীলায় যারা স্বরূপ মঞ্জুরি পেয়েছেন, বৃন্দাবনের কৃষ্ণের বয়স কত? 15 বছর 9 মাস 7 দিন, এরকম লেখা আছে। এই স্বরূপ কৃষ্ণের এইটুকুই বয়স বৃন্দাবনের। গোপেশ বেণুকর নবকিশোর নটবর, এই কৃষ্ণের বয়স। এর থেকে এই বৃন্দাবনের কৃষ্ণের অধিক বয়স নেই। এই স্বরূপেই চিন্তন, এই স্বরূপেই শৃঙ্গার করছি আমরা কৃষ্ণকে। শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, অতএব আত্মা পর্যন্ত সর্বচিত্তে হর। এই শৃঙ্গার করে আমরা যখন শৃঙ্গার আরতির পরে কৃষ্ণকে দর্শন করি, সর্বচিত্ত আকর্ষণ। দর্শন করার পরে আমরা বলি, আহা কৃষ্ণ কত সুন্দর সেজেছেন, ঠাকুর কত সুন্দর সেজেছেন। অনেকে দেখবেন ঠাকুরের সামনে একটি আয়না দেয়, সেবার ভাবনা। অনেক জায়গায় দেখেছি আয়না দেয়, ঠাকুরকে দেখাচ্ছে তুমি কিরকম সেজেছো আজকে দেখো। এই সর্বচিত্ত আকর্ষয়, এই ঠাকুরকে সাজিয়ে আমরা দর্শন করছি, মহাপ্রভু এখানে শ্রবণ করছে। সর্বচিত্ত আকর্ষয় এই রসরাজ মূর্তি, এই শৃঙ্গার রসরাজময় মূর্তিকে দর্শন করে সর্বচিত্ত আকর্ষণ হয়। যেমন চিত্তটি আকর্ষিত হয়ে যায় কৃষ্ণের প্রতি। ইনি সাক্ষাৎ কৃষ্ণ, ইনি সাক্ষাৎ গোলকাধিপতি, ইনি সাক্ষাৎ বৈকুণ্ঠনাথ, ইনি সাক্ষাৎ লক্ষ্মী কান্তাদি অবতারের হরে মন। লক্ষ্মী আদি নারীগণেরও করে আকর্ষণ। এই যে নারায়ণ কারণ্যোদ্দস্যায়ী, গর্ভোদস্যায়ী, আর হচ্ছেন কি ক্ষীরোদোৎসাহী বিষ্ণু, এই 3 তত্ত্ব। এই 3 তত্ত্বতেই লক্ষ্মী পদসেবারতা, কারণ্যোদ্দস্যায়ী, গর্ভোদস্যায়ী, ক্ষীরোদস্যায়ী। এই ক্ষীরোদস্যায়ী 3 বিষ্ণুতেই এই অনেক বিস্তীর্ণ প্রসঙ্গ। এই 3 নারায়ণেতেই, 3 বিষ্ণুতেই লক্ষ্মী পদসেবারত। কিন্তু এই 3 বিষ্ণুতে যা মাধুর্য নেই, এই 3 বিষ্ণুর মাধুর্য আস্বাদনে যেমন লক্ষ্মী সদাই রতা, কিন্তু এই একলা কৃষ্ণ, এই কৃষ্ণ রস আস্বাদন করবার জন্য, কৃষ্ণের কিরূপ মাধুরী, এই কৃষ্ণেরই অংশ বিশেষ। এই কৃষ্ণই এই 3 রূপে রয়েছেন, কারণ্যোদ্দস্যায়ী, গর্ভোদস্যায়ী আর এই অবতার ক্ষীরোদস্যায়ী। এই স্বয়ং লক্ষ্মী দেবী স্বয়ং রয়েছেন পদসেবারতা, তথাপিও তার মনের বাঞ্ছা এই কৃষ্ণ স্বরূপকে দর্শনের, এই কৃষ্ণ লীলাকে দর্শনের। এই জন্যই তো এই বেলবনে ভজন করছেন আজও। এই জন্য তো সর্ব ঐশ্বর্যপূর্ণ 3 তত্ত্ব, কিন্তু সর্ব ঐশ্বর্যপূর্ণ সাক্ষাৎ নারায়ণ। কোনো কোনো যুগে এই ক্ষীরোদস্যায়ী বিষ্ণুর থেকে সৃষ্টি হয়েছে, কোনো কোনো যুগে গর্ভোদস্যায়ী বিষ্ণুর থেকে সৃষ্টি হয়েছে জগতের, কোনো কোনো এই কারণ্যোদ্দস্যায়ী বিষ্ণুর থেকে সৃষ্টি হয়েছে। তথাপিও ঐশ্বর্যপূর্ণ এই কৃষ্ণতে কি রয়েছে বিশেষ গুণ? ঐশ্বর্য মাধুর্য মিশ্রিত কৃষ্ণ। এই কৃষ্ণতে ঐশ্বর্য মাধুর্য, ওই কৃষ্ণ ওই নারায়ণ অবতারে ঐশ্বর্য রয়েছে, মাধুর্যের ভাব রয়েছে, নাই যে তা নয়, অন্তরে লুকায়িত।
ওইখানে এই রসের বিকারগুলা দেখা যায় না, এই তাত্ত্বিক আস্বাদন এগুলা। ওইখানে এই নারায়ণের যে রসের যে আপ্লুত অবস্থাগুলা সেখানে নেই। এইখানে কৃষ্ণতে সমস্ত কিছু রয়েছে। ওইখানে নারায়ণের সঙ্গে সখ্যভাব হবে না আপনার, ওখানে নারায়ণের সঙ্গে সখ্যভাব হবেই হবে। ওইখানে নারায়ণের সঙ্গে আপনার মধুর ভাব হবে। ওইখানে মধুর ভাব শ্রেয়তা একমাত্র লক্ষ্মী, একমাত্র ওইখানে আপনার ভাবের প্রেরণা হবে দাস্য, তুমি প্রভু মুই দাস। এই সমাহারে এই বিষ্ণুকে আস্বাদন করা যায় না, কিন্তু এই কৃষ্ণতে, এই কৃষ্ণ অবতারে, এই কৃষ্ণতে সর্ব ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। এই কৃষ্ণতে প্রেম রয়েছে। এই কৃষ্ণর সঙ্গে আপনি 5টি ভাবের ভজনা করতে পারবেন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আর এই মধুর ভাবকে রামানন্দ রায় স্থাপনা করলেন, সর্বসাধ্য শিরোমণি বললেন মহাপ্রভু। এই কৃষ্ণতে আস্বাদনের এতই গভীরতা, এতই শৃঙ্গার রসের গভীরতা, যেভাবেই দেখবে, যেভাবে যে যথাং মাং প্রবদ্ধে স্তাং ততই ভজাম্যহম, যে যথা মাং প্রবদ্ধে স্তাং ততই ভজাম্যহম, এই কৃষ্ণতে রয়েছে। এই জন্য এই লক্ষ্মী আদি দেবীগণ এই কৃষ্ণ দর্শনের, কৃষ্ণ মাধুর্য দর্শনের লালায়িত। এখানে চৈতন্য চরিতামৃতকার বলছেন, লক্ষ্মী কান্তাদি অবতারের হবে হয় মন, লক্ষ্মী আদি নারীগণের এই করে আকর্ষণ করে কৃষ্ণ দর্শন বাসনার জন্য। এই জন্যই তো এসেছিলেন সাক্ষাৎ বৈকুণ্ঠ গণনী। তার কি কিছুর অভাব? তার কি কিছু অভাব ঐশ্বর্যর? কিন্তু তথাপিও এই ব্রজের যে বাল গোপাল স্বরূপকে, এই ব্রজের নবকিশোর নটবর গোপবেশ বেণুকর স্বরূপকে দর্শন করে তার স্পর্শ, তার করুণাকে লাভ করবার জন্য আজও স্বয়ং সেই বৈকুণ্ঠ ঘরণে লক্ষ্মী ভজন করছেন। আপন মাধুর্য হরে আপনার মন, আপন মাধুর্য হেরে আপনার মন, আপনি চাহে করিতে আলিঙ্গন। এত কৃষ্ণের প্রতি তন্ময়তা হয়ে যায়, এত কৃষ্ণের প্রতি তন্ময়তা হয়ে যায়, আপনি চাহে করিতে আলিঙ্গন। এখানে এই যে পঞ্চবিধা মুক্তি অনেক দূরে, এখানে সাধক এই কৃষ্ণ মাধুর্যকে দর্শন করে, যেমন এই গৌরীয় বৈষ্ণব আচার্যগণ, গৌরীয় বৈষ্ণবগণ কদা সর্বত রত কৃষ্ণ সেবা, তারা কৃষ্ণগত প্রাণা, গোপীগণের আনুগত্য প্রাণা। গোপীগণ যেভাবে পেয়েছেন, যেভাবে ভজেছেন, এই আচার্যগণ মহাপুরুষগণ পূর্ব মহাজনগণ সেভাবেই গোপী আনুগত্যে ভজন করে এসেছে। তারা কখনো মুক্তি চায়নি। 5 প্রকার মুক্তি কি কি পণ্ডিত? শাস্তি, সারূপ্য, সালোক্য, সাযুজ্য, সামীপ্য, এরকম 5 প্রকার মুক্তি। এই 5 প্রকার মুক্তির বাঞ্ছা করে না কৃষ্ণ ভক্ত। এই 5 প্রকার কখনো প্রসঙ্গ আসে, এই পাঁচ তত্ত্বকে আমরা শুনবো অবশ্যই বিস্তারিতভাবে। এই 5 তত্ত্বকে আস্বাদন এবং এই 5 প্রকার মুক্তি রয়েছে, এই মুক্তিকে উপেক্ষা করে, এই মুক্তিকেও উপেক্ষা করে কৃষ্ণ দর্শনের লালসা। এই মুক্তি দূরে রয়ে যায় কৃষ্ণ দর্শনের কাছে। এত কৃষ্ণতে মাধুর্যতা,
রামানন্দ রায় আস্বাদন করছে আপন মাধুর্যে হরে হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। এমন দর্শনের মাধুর্য কৃষ্ণ, তাতে আলিঙ্গন করবার মন চায়। এখানে মুক্তি স্পৃহা যার আসবে, এখানে মুক্তি যার, যে যে দাস্য ভক্তি জাগরণ করবে সে আলিঙ্গন করতে পারবে। দাস কখনো কি প্রভুকে আলিঙ্গন করবে? প্রভু যদি করে তাহলে দাস দাস সুযোগ স্বীকার করবে, কিন্তু দাস যদি যায় প্রভুকে আলিঙ্গন করে তাহলে সেটা দাস্য ভক্তি নয়, সেটা দাস্য ভক্তি হবে না। সেবক কখনো সেব্যতে মিলিত হতে পারে না, সেবক কখনো সেব্যতে মিলিত হতে পারে না। এখানে কিন্তু রয়ে গেছে, এখানে মর্যাদার ব্যাপার রয়েছে দাস্য ভক্তিতে, কিন্তু মধুরভাবে পারবে, সক্ষভাবে পারবে, বাৎসল্যভাবে পারবে। আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। এই তো সংক্ষেপে কহিনু কৃষ্ণের স্বরূপ, ওই এবে সংক্ষেপে কহি রাধা তত্ত্বরূপ। রামানন্দ রায় বলছেন, মহাপ্রভু শুনছেন, মহাপ্রভু শুনছেন, শুনে মহাপ্রভুর প্রেমানন্দে ভাসছেন। এই রামানন্দ রায়ের এই কৃষ্ণ তত্ত্ব নিরূপণ শুনে কেন মহাপ্রভু আস্বাদন করাচ্ছেন জীবকে, এই কৃষ্ণকে এখানে কিন্তু পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে রামানন্দ রায় আস্বাদন করছেন। কি এই তত্ত্বটা, কি এই গুরু রহস্য, কৃষ্ণকে কেন এত প্রীতি? আমরা তো পারতাম নারায়ণের প্রীতি, কিন্তু এই সচ্চিদানন্দ অনাদির আদি গোবিন্দ ব্রহ্মস্তুতি এই কৃষ্ণই অনাদির আদি, সর্বকারণের কারণ। এই জন্য মহাপ্রভু বারবার এই কৃষ্ণ তত্ত্বকে আস্বাদন করলেন। এইবার মহাপ্রভু বলছেন, রামানন্দ রায় তুমি তো কৃষ্ণ সম্পর্কে বললে, কৃষ্ণ সম্পর্কে জানলাম, এবে যদি কিছু রাধাতত্ত্ব রূপ নির্ণয় করো। রামানন্দ রায় তখন বলছেন, প্রভু আমি কি বলবো? কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান, চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। কৃষ্ণের অনন্ত শক্তি, কৃষ্ণের অনন্ত রকম শক্তি, অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ, তার তো অনন্ত রকম শক্তি থাকবেই। তিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ, তিনি সর্বকারণের কারণম। এই চিৎ শক্তি দ্বারা কি করেন প্রভু? মায়া শক্তির দ্বারা কি করেন প্রভু? এই জীব শক্তির দ্বারা কি করেন প্রভু? এই জীব শক্তির দ্বারা প্রভু, এই জীব শক্তির দ্বারা এই দেখবেন সবার মধ্যে বিরাজমান প্রভু। এই জীব শক্তি বিস্তীর্ণ ব্যাখ্যা রয়েছে, আমাদের সময় অল্প। এই জীব শক্তির দ্বারা সর্বহৃদয়ে বিরাজমান। মায়া শক্তির দ্বারা মায়াতীত অবস্থায় রয়েছেন ভগবান, এটাও ভগবানের শক্তি। এই যে মায়া, এটাও ভগবানের। এই চিৎ শক্তি, এটাই ভগবানের মূল শক্তি, মানে চিৎ শক্তি। চিত্তহম বিরাজমান কৃষ্ণ। এই চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম তিন শক্তি প্রধান। তার মধ্যে চিৎ শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি, এই তিনতে কৃষ্ণ অবতার। অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। এই তিন রকম অবস্থা রয়েছে। অন্তরঙ্গ অবস্থা, বহিরঙ্গ অবস্থা, তটস্থ। অন্তরঙ্গ আর বহিরঙ্গের মাঝে যেই অবস্থাটা, এটা তটস্থ। এখানে দুই তত্ত্বতেই নিরূপণ হবে, মানে মাঝামাঝি যেটাকে আমরা বলতে পারি। অন্তরঙ্গ
তুমি আমি, তুমি অন্তরঙ্গ ভক্ত, বহিরঙ্গ ভক্ত, তার মাঝে যদি এই দুটাকেই কেউ আস্বাদন করে সে তটস্থ, সে তটস্থ, ঠিক তো পণ্ডিত? সেই তটস্থ, তটস্থ অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে। তার মধ্যেও রামানন্দ রায় বললেন এই অন্তরঙ্গা এই তিনের ভিতরে, মানে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা আর তটস্থা, এই তিনের ভিতরে অন্তরঙ্গা হচ্ছেন এই স্বরূপ শক্তি সবার উপরে। এই যে অনন্ত কৃষ্ণের এই যে অন্তরঙ্গা স্বরূপ, অন্তরঙ্গ স্বরূপ, এই যে বিগ্রহ অন্তরঙ্গ স্বরূপ, আমরা এই স্বরূপের মাধ্যমে ভগবানকে আস্বাদন করছি। এই বিগ্রহ স্বরূপের মাঝে ভগবানকে আস্বাদন, দেখবেন বিগ্রহকে দেখলে আমাদের অন্তর খুশি হয়ে যায়, অন্তরঙ্গা, অন্তরের থেকে তার প্রতি একটি প্রিয় ভাব উৎপন্ন হয় অন্তরে। এই অন্তরঙ্গা শক্তি, এই কৃষ্ণের প্রতি অন্তরঙ্গ ভাবনা, অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে, এই স্বরূপের দ্বারা আমরা অন্তরঙ্গা শক্তিকে আস্বাদন করছি। সচ্চিদ আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ। এই সচ্চিদ আনন্দ কৃষ্ণের স্বরূপ, তিনি সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্রাভ্য হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণ বলম্ভম। এই ভাগবতে রয়েছে, ভাগবত কত নম্বর শ্লোক, কত স্তুতিতে বলছেন না? হ্যাঁ, প্রথম শ্লোক। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্রাভ্য হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বলম্ভম। এই ভাগবতের প্রথম শ্লোকে এই সচ্চিদ আনন্দ রূপকে বর্ণনা করতে, যিনি সচ্চিদ আনন্দ, পূর্বে আমরা শ্রবণ করেছি। অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ, আনন্দাংশে আহ্লাদিনী। এই রাধা তত্ত্বকে বর্ণনা করছেন। আনন্দা অংশে আহ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে স্তম্ভিত যারে জ্ঞান করি মানি। পণ্ডিতগণ বুঝতে পারবেন। আনন্দাংশে আহ্লাদিনী শক্তি, সদংশে সন্ধিনী, আনন্দের উৎস। এই যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি, এই শক্তির যে আনন্দের উৎস, এই আনন্দের প্রতিমূর্তি যিনি। ধরেন আমি সাধারণভাবে বুঝাই, আপনি যখন চলবেন আপনার প্রতিচ্ছায়া আপনার সঙ্গে রয়েছে, ঠিক না? আপনার প্রতিচ্ছায়াটা আপনার সঙ্গে রয়েছে। আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্ধিনী। আপনার সঙ্গে যেমন আপনার প্রতিচ্ছবি রয়েছে, তেমনি এই কৃষ্ণের, এই যে কৃষ্ণ দর্শন, এই কৃষ্ণ তো অন্তরঙ্গা শক্তি। আমরা পূর্বে অন্তরঙ্গা স্বরূপ শক্তি আস্বাদন করেছি। এই অন্তরঙ্গা স্বরূপ শক্তির যে আহ্লাদিনী, আনন্দদায়িনী, আহ্লাদিনী মানে আনন্দদায়িনী স্বরূপ, যিনি আনন্দ দান করেন, ইনি শ্রীমতী রাধারানী। আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্ধিনী, চিদংশে স্তম্ভিত যারে জ্ঞান জান করি মানি। এই রাধারানী। কৃষ্ণের আহ্লাদ, তাতে নাম আহ্লাদিনী। কৃষ্ণের আহ্লাদ, এই অনন্ত মানে এই স্বরূপ শক্তির এই যে আনন্দময় শক্তিটি হচ্ছে শ্রীমতী রাধারানী। আনন্দময় কায়ভোগ কৃষ্ণের, কৃষ্ণের আনন্দময় কায়ভোগ কৃষ্ণেরই একটি স্বরূপ শ্রীমতী রাধারানী, কিন্তু আনন্দাংশী, ইনি আনন্দদায়িনী শ্রীমতী রাধারানী। কৃষ্ণের আহ্লাদে, তাতে নাম আহ্লাদিনী। সেই শক্তি দ্বারে সুখ আস্বাদে আপনি, সেই শক্তি দ্বারে সুখ আস্বাদন করছে আপনি। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে আহ্লাদির কারণ। এখানে সুন্দর বলছেন, সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন। এই কৃষ্ণ কখনো কখনো বিমোহিত হয়ে যেতেন। সর্ব ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ তার এই আনন্দদায়িনী আহ্লাদিনী স্বরূপ শক্তিকে নিজে আস্বাদন করতে গিয়ে কখনো কখনো বিমোহিত হয়ে যেতেন। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ,
সেই সুখ আস্বাদিতে আমি বড়ই উন্মুখ। রাধাভাব অঙ্গীকারী ধরিতার বর্ণ, নদিয়াতে হইব অবতীর্ণ। আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ। এই আনন্দাংশে আমি কে, কৃষ্ণ বলছেন। কখনো কখনো কৃষ্ণ এমন মনে করতে, আমি কে, আমাতে কি রয়েছে। কৃষ্ণ তো অনন্ত স্বরূপ শক্তি, তটস্থ শক্তি। কৃষ্ণ এখানে সচ্চিদানন্দময়। তিনি কখনো কখনো আনন্দিত হয়ে, আহ্লাদিত হয়ে, কখনো কখনো তিনি এমন আহ্লাদিনীতে এমন হয়ে যেতেন, তিনি কখনো ভাবতেন আমাতে কি এমন সুখ রয়েছে, আমাতে কি হেন সুখ রয়েছে যে স্বয়ং আমার আহ্লাদিনী, আমারই কায়মোহ, আমারই পর ছায়া। মনে করেন পর ছায়াতে আপনাতে কোনো ভেদ নেই। আপনি 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 নাই, পর ছায়া নাই। আপনি যখন এখানে উঠে যাবেন আপনার পর ছায়াটা থাকবে, থাকবে। সাধারণ অর্থে, তাত্ত্বিক অর্থ বহুত রয়েছে। তো এই জন্য এই কৃষ্ণেরই একটি স্বরূপ এই শ্রীমতী রাধারানী। তো কৃষ্ণ কখনো কখনো ভাবতেন আমাতে কি এন সুখ রয়েছে যে এই রাধারানী আমাকে এত ভালোবাসেন। আমা হইতে রাধা পাই যে জাতীয় সুখ। এই যে রাধারানী আমাকে এত ভালোবাসেন, আমাতে কি এন মিষ্টতা রয়েছে, কৃষ্ণ এখানে ভুলে যান। এই যে নিদে আনন্দ অংশে কৃষ্ণ মিশ্রিত হয়ে যায়। যেমন দেখবেন এই মিস্ত্রির স্বরূপকানে দর্শনে খুব আনন্দ। মিস্ত্রি, আমরা তাল মিস্ত্রি বলি, যে মিস্ত্রির স্বরূপকানি দেখলে খুব আনন্দ, জল হয়ে গেলে বোঝা যায় না, কিন্তু আবার যখনই মুখে দিবেন মিষ্টতা অনুভব, আবার মিষ্টতা অনুভব। এই কৃষ্ণতে রাধাতে এরকম অবস্থা। অনেক আস্বাদনের বিষয়বস্তু এখানে। কৃষ্ণ কখনো বা কখনো ভাবেন আমাতে কি যেন প্রেম রয়েছে যে রাধারানী আমার প্রতি এত এত প্রেম অনুরাগা, এত অন্তরঙ্গা, এত এত আহ্লাদিনী, আনন্দ। সেই সুখ আস্বাদনের জন্য কৃষ্ণ পারলেন না এই ব্রজপ্রেম, আমা হইতে ব্রজপ্রেম না হইল আস্বাদিতে। কৃষ্ণ পারলেন না রাধারানীর এই প্রেম মাধুরীকে আস্বাদন করতে। এই না করতে পেরেই তো গৌরাঙ্গ হলেন আস্বাদন করবার জন্য। কইছেন রাধা প্রেমা, কইছেন তুহা প্রেমা, কইছেন শোকেতে হবুর, এতিন বাঞ্ছিত দন, ব্রজে না হইল পূরণ, নদিয়াতে হইল আগমন। কইছেন রাধা প্রেমা। এই মহাপ্রভু কখনো আমরা আস্বাদন হলে আস্বাদন করব। মহাপ্রভুকে কখনো কখনো তিন বাঞ্ছা অভিলাষী বলা হয়। এই তিন বাঞ্ছা অভিলাষী গৌরাঙ্গ কেন? কইছেন রাধা প্রেমা, কইছেন তুহা প্রেমা। এই রাধারানীর প্রেম মাধুরী কি? কইছেন তুহা প্রেমা, কইছেন সুখেতেন ভুর। এই তোমার এই প্রেমকে আস্বাদন করতে 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 আমার যোগ চলে গেল, তথাপি তোমাকে আস্বাদন করতে। আহ্লাদিনী অংশ তো, আনন্দদায়িনী অংশ। সেই জন্য গৌররূপ ধরা লাগলো, গৌররূপ ধরে আস্বাদন করছেন এই রাধা তত্ত্বকে। সুখরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে আহ্লাদে কারণ। আহ্লাদির সার অংশ তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান। প্রেমের পরম সার মহাভাব জানি, প্রেমের পরাকাষ্ঠা শ্রীমতী রাধা ঠাকুরানী। এই আনন্দ অংশে কৃষ্ণ আস্বাদন করছেন তার কায়ভোগকে। আমি বললাম না মিস্ত্রি, এই মিস্ত্রিটিও কিন্তু বেলা অবস্থায় কীরকম সৌন্দর্য, গলে গেলে তার সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু মুখে দিলে মিষ্টতা। কিন্তু এই মিশ্রেরই তো অংশবিশেষ, এই মিশ্রেরই তো কায়মোহ, এই মিশ্রেরই তো আনন্দ স্বরূপ অংশ এই তার এই যে জলটি, মিশ্রির জল। কিন্তু যখনই মুখে দেবে আনন্দ, মিষ্টত্ব অনুভব হবে।
এই শ্রীমতী রাধারানী প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী, সেই মহাভাব রূপ শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেমের স্বরূপ দেহ প্রেম বিবাহিত, কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত। এই প্রেমের স্বরূপ এই শ্রীমতী রাধারানীর দেহ মন প্রাণ, প্রেমের স্বরূপ দেহ প্রেম বিভাবিত, যাতে শুধু প্রেমই প্রেম, শ্রীমতীতে প্রেমই প্রেম শুধু উদ্ভাসিত। কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা জগতে বিদিত, এই কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা, সেই জন্যই তো কৃষ্ণ প্রেয়সী হয়েছেন শ্রীমতী। নিজজন ছাড়া কি কখনো, নিজজন ছাড়া কি কখনো সম্বন্ধ জ্ঞাপন হয়? আজকে অন্য লোকের সঙ্গে আপনার সম্বন্ধ হতে অনেক সময় লাগবে, নিজেও পুত্রের সঙ্গে যদি সাধারণ অর্থে যে সম্বন্ধ থাকবে, অন্যের পুত্রের সঙ্গে সেই সম্বন্ধ অনেকটা দূরে হবে, কিন্তু দূরে। তো এই জন্যই তো কৃষ্ণ আর রাধাতে কোনো ভেদ নেই, দুইজনেই পরাৎপর, একে অপর, আবার দুইজনেই এক। সেই জন্যই তো রাধা কৃষ্ণের প্রেয়সী শ্রেষ্ঠা। যেমন রাধাতে কৃষ্ণ পাবেন, কৃষ্ণতে রাধাকে পাবেন, সেই ভাব মহাভাব হয় চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য সাজার, কৃষ্ণ এই কার্যকে সেই মহাভাব হয় চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্যসার, মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায় বহুরূপ। কেন বললেন এই মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ? এই আবার এই আনন্দ অংশে, আনন্দ যখন আমরা পাই, যখন আমরা কোনো কারণে আনন্দিত হই, আনন্দের বিবিধ অংশ থাকতে পারে, আনন্দের বিবিধ অংশ থাকতে পারে। অনেক সময় হর্ষতে আনন্দ আসে, অনেক সময় বিষাদে আনন্দ আসে না, এমন উৎফুল্লিত চিত্ত হয়ে যায়, আনন্দ আসতেই থাকে। তখন আনন্দের বিবিধ অংশ। এখানে শুধু কৃষ্ণের কায়বহু বা কৃষ্ণের আহ্লাদিনী অংশ শ্রীমতী রাধারানী নয়, যেমন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানী, তেমনি তার এই রাধা ঠাকুরানীর আনন্দায় অংশে, রাধারানীর আনন্দ স্বরূপে এই সখীগণ একই তত্ত্ব। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখীগণ তার কায়বহরূপ। অগ্নিজি কায়বহ মানে তাঙ্কর সাথে ভেদ নেই, তার সাথে কোনো ভেদ নেই, কায়বহ রূপ। রাধাপতি কৃষ্ণ স্নেহ সুগন্ধি উদ্ধতন, তাহাতে সুগন্ধি দেহ উজ্জ্বল বরণ। কারণামৃত ধারায় স্নান প্রথম, তারণামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় নীল লজ্জা শ্যাম পট্ট শাড়ি পরিধান। এই কারণামৃত ধারায় স্নান মানে স্নাত হয়ে যাওয়া। এই রাধারানীতে স্নাত হয়ে যাওয়া, তারণামৃত ধারায় মধ্যম, লাবণ্যামৃত, এই রাধারানীর লাবণ্য রূপকে দর্শন করে লাবণ্যামৃত দ্বারায় স্নাত শাড়ি পরিধান। এই রাধারানী নীলপট্ট অঙ্গে শুভে, তাহে আদৌ উরণী বন্দী শ্রীপাদ পদ্ম বিশ্বভানু নন্দিনী। শ্রীমতী রাধারানীর নিত্যলীলা স্বরূপে উনি নীল শাড়ি পরেন, নীলপট্ট অঙ্গে শুভে, তাহে আদৌ উরণী। নীলপট্ট, এই নীলপট্ট অঙ্গে শোভন করছে, তাহে আদৌ উরণী।
উঠছে, এত সুন্দর লাগছে। বন্দিয়েছি পাদ পদ্ম বিষ ভানু নন্দিনী। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন। আধো উড়ন, উড়ন মানে উড়না, উড়না, আমরা বাঙালিরা উড়না বলি। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয় মান কঞ্জুলিকায় বক্ষ আস্বাদন। সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিত কান্তি কর্পূর তিনে অঙ্গ বিলেপন। এই সৌন্দর্য, রাধারানীর সৌন্দর্য মাধুর্যকে বর্ণনা করছে। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন। তখনই শ্রীমতী কৃষ্ণতে আবেশ এসে যায়, কৃষ্ণ আস্বাদন করেন, তখন ওনার এই বসনটি অরুণ হয়ে যায়। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, আবার যখন অরুণ বসন হয়ে যায়। প্রণয় মান কুম্ভলিকার বক্ষ আস্বাদন, সৌন্দর্য কুমকুম সখী প্রণয় চন্দন, স্মিতকান্তি কর্পুল তিনি অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগ মদ ভয়, সেই মৃগ মদে বিচিত্রিত কলেবর। কৃষ্ণের স্বরূপকে মৃগ মদ, কৃষ্ণের উজ্জ্বল রস মৃগ মদ হয় ভয়, মৃগ মদ ভয়। মৃগ মধু ভয়, সেই মৃগ মদে বিচিত্র কলেবর। এই আস্বাদনে পাগলিনী হয়ে যায়, আস্বাদনে পাগলিনী হয়ে যায় শ্রীমতী। প্রচ্ছন্ন মান ব্রাহ্ম দন্মিল্য বিন্যাস, ধীরা ধীরাত্মগুণ অঙ্গে পট্টবাস। এই ভাবগুলা, রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, প্রেম কৈটুল্য নেত্র যুগলে কঞ্জল। রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল, রাগ তাম্বুল রাগে, রাগ তাম্বুল রাগে অধর উজ্জ্বল। কথাকে বুঝতে হবে। রাগ তাম্বুল রাগে মানে তাম্বুল চর্বণ করার পর যেমন অধরটি দেখবেন কীরকম হয়, লাল হয়ে যায়। এই রাগ তাম্বুল লাগে অধর উজ্জ্বল, লাল হয়ে যাচ্ছেন শ্রীমতীর লাল এই ঠোঁটগুলা তার তাম্বুল চর্বণ করে। প্রেম কৈটুল্য নেত্র যুগলে কঞ্জল, প্রেম কৈটুল্য ভাব এই নেত্র কঞ্জলে দেখা যাচ্ছে। সুদীপ্ত সাত্ত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী, এই সব ভাবভূষণ সর্ব অঙ্গে ধরি রাধারানীর অঙ্গকে বর্ণনা করছেন। কিলকিঞ্জি তাতে, কিলকিঞ্জি তাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। সুভাগ্য তিলক চারু ললাটে উজ্জ্বল, প্রেম বৈচিত্র্য রত্ন হৃদয়ে তরল। এই রাধারানীর মহিমা, রাধারানীর অঙ্গকে বর্ণনা করছেন। মধ্য বয়স্থিত সখী স্কন্দে করোন্লাস, কৃষ্ণ লীলাম মনোবৃত্তি সখী আশপাশ। রাধারানী কৃষ্ণকে সবসময় আকর্ষণ, কৃষ্ণ সবসময় রাধারানী মানে এখানে বলছেন মধ্য বয়স্থিত সখী, মধ্য বয়স্থিত সখী স্কন্ধে করোন্লাস। এই করোন্লাস এক প্রকার ধ্যান। নয়ং ছিদ্রাণী সন্ত্রাণী নয়ং ধহতি পাবক ইতি অঙ্গুষ্টাভ্যাং নম। আমরা দেখবেন অঙ্গনাশ করোন্নাস যখন করি, নয়ং ছিদ্রাণী সন্ত্রাণী নয়ং ধহতি পাবক ইতি অঙ্গুষ্টাভ্যাং নম কনিষ্ঠাভ্যাং নম। এরকম আমরা অঙ্গনাশ করোন্নাস যখন করি তখন এইগুলার মন্ত্রগুলার প্রয়োজন হয়। হ্যাঁ, এগুলার তখন প্রয়োজন হয়। কৃষ্ণলীলা মনোবৃত্তি সখী আশপাশ, এই সখীগণ রয়েছে রাধারানীর সঙ্গে সর্বদা। নিজাঙ্গ সৌরবালয়ে সৌরভাগ্য গর্ভ পন্দক্য, তাহাতেই বসিলা সদা চিন্তে কৃষ্ণ সঙ্গ। যখনই হয় একসাথে কৃষ্ণ সঙ্গ। কৃষ্ণ নাম গুণ যশ অবতংশ কানে, কৃষ্ণ নাম গুণ যশ প্রবাহ বচনে। সবসময় তারা কৃষ্ণকেই নিয়ে রয়েছে। কৃষ্ণকে করায় শ্যাম সুদারস পান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। এই শ্রীমতী নিরন্তর এই কৃষ্ণ সুখকে, কৃষ্ণ সুখেই যায় যিনি সুখী,
কৃষ্ণ সুখে নিরন্তর যিনি সুখী, কৃষ্ণ নাম কৃষ্ণকে করান শান সুধারস পান, নিরন্তর পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আসন, অনুপম গুণ গুণ পূর্ণে কলেবর। এই কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম গুনগুন, এই কৃষ্ণের অনুপম গুনগুন পূর্ণ কলেবর। যাহার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্যভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা। এই রাধারানীর যেরকম কৃষ্ণ সেবা করে সুখ পেয়েছেন, সত্যভামাগণ এত সুখ পায় নাই, এত কৃষ্ণ প্রেমের মাধুর্যকে আস্বাদন করতে পারেন নাই। এই ব্রজরমাগণের আস্বাদন আর দ্বারকা মনুষীগণের আস্বাদন দুইটি ভাব। তোমার সুখে আমি সুখী, এটা এই ভাবটা, তোমার সুখে আমি সুখী মাধুর্য ভাব সম্পূর্ণা। আর এই সত্যভামা মনীষীগণের বাসনা, আমার সুখে তুমি সুখী, তোমার সুখে আমি সুখী, আমার সুখে তুমি সুখী। এই দুই ভাব, যার সৌভাগ্য গুণ, এই তোমার সুখে আমি সুখী, এই ভাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংমিশ্রণ ভাব। এই ভাবের পরাকাষ্ঠা এতই উজ্জ্বল, এই প্রেমের বিকার এতই উজ্জ্বল, এখানে শুধু আস্বাদন আর আস্বাদন। কিন্তু আমার সুখে তুমি সুখী, এইখানে ঐশ্বর্য গান এসে গেল। এখানে কৃষ্ণ সেবা, কৃষ্ণ এখানে সুখী। ওরা ভাবছেন আমাকে কৃষ্ণ সুখ দিলে কৃষ্ণ সুখী। এখানে কি ভাবছেন? আমাকে কৃষ্ণ সুখ দিলেই কৃষ্ণ সুখী। আর ওইখানে ভাবছেন আমরা যদি কৃষ্ণকে সুখ দিই তাহলেই কৃষ্ণ সুখী। এই জন্য শ্রেয় কোনটা? এই গোপাঙ্গনাগণের ভাব, এই ব্রজ ললনাগণের ভাব, এই শ্রীমতী রাধারানীর ভাব। এই ভাবকে বাঞ্ছা করছেন সত্যভামাগণ। যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রমা, যার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী। অরুন্ধতী পতিব্রতা ছিলেন, এই বাঞ্ছা করছে কৃষ্ণের সুখ। যার সদ্গুণ গণের কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। প্রভু কহে জানিল কৃষ্ণ রাধা প্রেম, শুনিতে চাহি দোয়ার বিলাস মাহাত্ম। প্রভু কহে আমি শুনলাম তোমার মুখে এই কৃষ্ণ আর রাধার অপূর্ব তত্ত্ব, আমি বুঝতে পারলাম কৃষ্ণ, কিন্তু শুনিতে চাহি দুহার বিলাস মাহাত্ম। এই যে দুইজন কেন বিলাস মাহাত্ম, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর।